ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ দ্বিতীয় পর্ব ওয়ালাইকুম প্রবেশ আসসালাম ওয়া করলাম। রাহমাতুল্লাহ। আজকের বিষয় কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানাজার সালাত আদায় করার সঠিক পদ্ধতি। তো এই পর্যায়ে আপনাদের প্রশ্ন উত্তর পর্ব। এখন আপনারা প্রশ্ন করবেন, শাহেক ইনশাল্লাহ জানা থাকলে শাহেক জবাব দিবেন এই বিষয়ের উপরে ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এখানে প্রশ্ন হলো যে আমাদের মাযহাবী ভাইরা বলতেছে যে জানাজা সালাতে সূরা ফাতিহা পড়তে হবে না, সানা পড়তে হবে। তো সানা পড়ার পক্ষে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি কোনো রেওয়ায়েত আছে কিনা? এটা আমাদের শাইখের কাছ থেকে জানার প্রয়োজন। আহ নাহমাদু ওয়া সাল্লাল্লাহু আলা কারণ রাসূলিল কারীম। কারণ এখানে আমাদের দেশের বাংলাদেশের জাতীয় মসজিদের জাতীয় ইমাম তিনি পর্যন্ত বলতেছে যে জানাজা সালাতে সূরা ফাতিহা না পড়ে আপনার হচ্ছে সানা পড়তে হবে। জি, জি, বিশেষ করে যে জাযাকাল্লাহ। এই যে এখানে যে বিষয়টা আমি প্রথমেই তুলে ধরেছিলাম যে সানা পড়তে হবে। সানা পড়ার ব্যাপারে আমি জানি না তিনি কোনো হাদিস পেয়েছেন কিনা বা তার কোনো হাদিস জানা আছে কিনা আমি জানি না। জানা থাকলে অবশ্যই জানিয়ে দিবেন। তা আমি যতটুকু জানি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যেটা মত, সে মত থেকে স্পষ্ট হয় যে আহমাদুল্লাহ আল্লাহর প্রশংসা করতে হবে। এখানে সানা পড়তে হবে বলতে এখন সানা তো দুটো আছে, আমি কোনটা ধরবো? হাদিসে কি দুটাই সানা উল্লেখ আছে? যদি দুটাই সানা উল্লেখ থাকলে তো কেউ জানলো না কেন কোনোদিন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কেন জানলো না? আহ আবু দাউদ রাহিমাহুল্লাহ কেন জানলো না? আমি যদি এই প্রশ্নগুলো করি তাহলে পরে উত্তর কিন্তু কিছু নাই। এখন বিষয় হলো যে আমার কাছে যেটা সহজ ভাষা সেটা হচ্ছে যে আপনার কাছে সুস্পষ্ট দলিল আছে যে সূরা ফাতিহা পড়তে হবে, এবং আপনারা বারকাতান যে গ্রন্থটি পড়ে থাকেন সেটি হচ্ছে মানে আমাদের হানাফি মাযহাবের ভাইয়েরা। বাংলাদেশে তো এখন হানাফি নাই, সব হয়ে গেছে দেওবান্দি। দেওবান্দি, আমি সিরিয়াসলি বলতেছি। আপনি দেখবেন যে আকীদাগত তারা মাতুরিদি এবং আশআরীর আহ অনুসরণ করে। আর ওই ইয়াগত আপনার কি বলে এটা, আহ মাযহাবগত তারা আবু হানিফার যে রয়েছে আপনার মাসালা রয়েছে সেগুলোকে মানে। বিষয়টা হয়ে গেল কিরকম যে ওই গাধা এবং এই ঘোড়ার সংমিশ্রণে খচ্চড়ের তৈরি হয়। তা এদের থেকে অবস্থা হানাফি, হচ্ছে তাই। তা তারা হানাফি হলো আর থেকে একটা হানাফি আশারি আকিদাই আশারি মাতুরিদি। হ্যাঁ, হানাফি আর কি আপনার মাতুরিদের সংমিশ্রণে তৈরি হয়েছে আপনার দেওবান্দি। বিশ্বাস করেন এরা হানাফি মাযহাবকে বিশ্বাস করে না, মন প্রাণে এরা ধারণ করে না। আল্লাহি আল্লাহর কসম বলছি যে আবু হানিফা রাহিমাহুল্লাহ নিজে তিনি আকীদার কিতাব লিখে গিয়েছেন। আপনি আকীদার কিতাবটাকে তার গ্রহণ না করে তিনি তার মাসালাকে গ্রহণ করলেন, আর আকীদা গ্রহণ করতে গেলেন কার? মাতুরিদির। আবু হানিফা রাহিমাহুল্লাহ কোন মাসালার কিতাব লিখেছে? কেউ বলতে পারবে? তিনি ফতোয়ার কিতাব লিখেছে বলতে পারবে? তিনি এককভাবে কোনো ফতোয়া দিতেন? তেনার ফতোয়া বোর্ড ছিল। তো যাই হোক, আমি কি বলবো এদের কথা। ও তা আমাদের এই দেওবান্দি যে মাযহাব রয়েছে এই মাযহাবের আমাদের শায়েখেরা, আমাদের বিশিষ্ট আলেম আব্দুল মালিক রাহিমাহুল্লাহ, যাক, তেনার ভুল ভ্রান্তি হলে পারে না, আল্লাহ বিষয়টা দেখবেন। আমি যতটুকু জানি সেই জায়গা থেকে, আমার জায়গা থেকে, যে কোরআন এবং হাদিস থেকে সানা পড়ার আমি কোনো দলিল পাইনি। এবং সানা বলতে আমরা নামাজের শুরুতে যেটা পড়ে থাকি এটা হচ্ছে সানা। প্রত্যেক নামাজের শুরুতে আল্লাহুম্মা বাঈদ বাইনি, এটা হচ্ছে সানা। আর একটা আছে ছোট। তো এই ব্যাপারে আমার কোনো দলিল জানা নাই, ওনার দলিল জানা থাকলে দিবেন। দ্বিতীয় নাম্বার কথা যেটা, সেটা হচ্ছে যে আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি সানা পড়তে বলেননি, তিনি আহমাদুল্লাহ বলেছেন, আল্লাহর প্রশংসা করতে বলেছেন। মানে আল্লাহর প্রশংসা করবে নামাজের ভিতরে। বুঝতে পেরেছেন কি? এই আল্লাহর প্রশংসা বলতে যদি আপনি সানায় ধরেলেন, তো পরবর্তীতে যদি স্পষ্ট হাদিস আছে তাহলে পরে সেটা গ্রহণ করতে হবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ফাতিহা পাঠ করেছেন। বাইহাকিতে সরাসরি আপনার জানাজার সালাতের বর্ণনা করতে গিয়ে প্রথমে বলা হয়েছে জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া সুন্নাহ, আই সুন্নাতুল লাযিমা। বুঝতে পেরেছেন কি? এটাই হচ্ছে কি আল্লাহর প্রশংসা করা। আহমাদুল্লাহ হচ্ছে এটাই আল্লাহর প্রশংসা করা।
ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা বোঝার মতো মনে হয় জ্ঞান আমি মনে করি না তাদের আছে। যাই হোক, তো সূরা ফাতিহা পড়া এটা হচ্ছে স্পষ্ট কথা। এর বাইরে যারা কথাবার্তা বলবে সেটা প্রত্যাখ্যানযুক্ত। আমি সূরা ফাতিহা পড়ার ব্যাপারে অনেকগুলো দলিল দিয়েছি। ইমাম শাফি রাহিমাহুল্লাহ এর পক্ষে, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এর পক্ষে, ইমাম কাইয়ুম রাহিমাহুল্লাহ এর পক্ষে, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ এর পক্ষে, তারপরে ইমাম সিরিন রাহিমাহুল্লাহ এর পক্ষে, তারপরে আপনার পরবর্তী যুগে এসে আল্লামা বিন বাজ রাহিমাহুল্লাহ এর পক্ষে সূরা ফাতিহা পড়ার পক্ষে, আল্লামা সালেহ আল উসাইমি রাহিমাহুল্লাহ তিনি এর পক্ষে, আল্লামা সালেহ আল ফাওজান রাহিমাহুল্লাহ তিনি এর পক্ষে, একাধিক মাদানী আলেম এর পক্ষে, এবং হানাফি মাযহাবের যে আলেমগুলো রয়েছে তার মধ্যে আল্লামা মাজহার রাহিমাহুল্লাহ তিনি একজন বৃহত্তর আলেম, তিনিও সূরা ফাতিহা পড়ার পক্ষে, এবং সূরা ফাতিহাকে পড়াটাকে মনে করেনি, ধর্তব্য বিষয় মনে করেনি। এই হাদিসগুলো এই বর্ণনাগুলো প্রায় 4টা উল্লেখ করেছেন আহ আহ আল্লামা ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ, অথচ তিনি নিজস্ব মত দিতে গিয়ে তিনি উল্লেখ করেছেন যে সূরা ফাতিহা পড়তে হবে। বুঝতে পেরেছেন কি? তাহলে পরে সব মেলে যেটা সর্বসাকুল্যে দাঁড়ায় সেটা হচ্ছে সূরা ফাতিহা পড়তে হবে। এবং সূরা ফাতিহার ব্যাপারে গুরুত্ব দিতে গিয়ে কিছু কিছু ব্যাখ্যাকারী বলেছেন আর সুন্নাত লাজেমা, সূরা ফাতিহা পড়াটা হচ্ছে সুন্নাত লাজেম। এখন কেউ যদি এটাকে মানে ছেড়ে দেয় আর যদি লাজেম হয়ে থাকে তাহলে পরে মনে করছেন ইমাম শাফি রহমাল্লাহ বলেন লা সালাতা লিমান লাম ইয়াকরা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কি হয় না, আপনার সালাত হয় না। এই হাদিস, একে হাদিস দ্বারা সাব্যস্ত করেছে জানাজার সালাত হচ্ছে সালাত, এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জানাজার সালাতকে সালাত বলেছেন। বিধায় আপনি যদি সূরা ফাতিহা না পড়েন তাহলে পরে আপনার জানাজার সালাত হবে না। তা আমি যদি সহজ করে ধরে নিই যে সুন্নাত যদি সুন্নাতে হয় তাহলে আবার সূরা ফাতিহা বাদ দিয়ে অন্যগুলো পড়া সবই প্রত্যাখ্যান। এগুলোর কোনো দাম নেই। যে সুন্নাহ একে পড়ছেন, আপনার সানা পড়ছেন, আমার হাদিস জানা নাই, ওনার কাছে হাদিস থাকলে পারে দিতে পারেন। তবে আমার মনে হয় না যে হাদিসটা কতটুকু কি হবে। তবে এখানে স্পষ্ট যে হাদিস পাওয়া যাচ্ছে সেটার উপর প্রথমত আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে পর্যন্ত হেফাজত করে এবং সঠিক বিষয়গুলো মানার তাওফিক দান করুন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ আমিন, ফিকুম। আমিন। আমিন আমিন। ওয়াইয়াকুম। আমিন, আমিন। আসসালামু জি, আলাইকুম আর কারো প্রশ্ন রহমতুল্লাহ থাকলে ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম জি, আসসালাম ওয়া শায়েখের রাহমাতুল্লাহি কাছে ওয়া আমার বারাকাতুহু। একটা প্রশ্ন। এই বিশেষ করে হানাফি মাযাবিরা তারাই এই কথাগুলো বলে থাকে যে আমরা লাশের সামনে দাঁড়াই, আর জি লাশের সামনে দাঁড়িয়ে আমরা তো নামাজ আদায় করতে পারি না। লাশের সামনে দাঁড়িয়ে তো আমরা নামাজ আদায় করতে পারি না। আর এটা যারা নামাজ বলে তারা এখনো অন্ধকারের ভিতরে অন্ধকারে আছে। এটা যারা জি নামাজ বলে তারা অন্ধকারে আছে, লাশের সামনে নামাজ হয় না। লাশকে দোয়ার উদ্দেশ্যে আমরা ওখানে দাঁড়াই। তো দোয়ার জন্য যতটুকু করার দরকার ততটুকুই করি। এখানে সূরা ফাতিহা পড়লে এটা ওই নামাজে চলে যাবে এবং তখন রুকু সিজদা জায়েজ হয়ে যাবে। তাই এইটা আমরা করি না। এই জি ব্যাপারে জি যদি কিছু বলেন। তারা এই রকমের গুরুত্বপূর্ণ দলিল দেয় যে লাশের জি সামনে, লাশ সামনে নিয়ে কিভাবে নামাজ হয়। জি, খুব গুরুত্বপূর্ণ কথা। বিষয় হলো যে উনি যখন বলবেন যে লাশ সামনে নিয়ে নামাজ, আচ্ছা তাহলে পরে আমি ওনার কাছে একটা প্রশ্ন, উনি কোনোদিন কি বলেছেন যে জানাজার দোয়া, জানাজা তো দোয়া, জানাজার জি, সালা এই বলে, ব্যাপারেও আমি জানাজার দোয়া প্রশ্ন বলে? করেছিলাম শায়েখ। আমি উনি আমি বলছে আমি যে ওই বলছি, সালাদটাই একটা দোয়া। না আমি বলছি সালাদটা একটা দোয়া কেন বলছেন? না, আপনি জানাজার দোয়া বলেন না কেন, জানাজার সালাদ বলেন কেন? এখানে সহজ প্রশ্ন, জানাজার দোয়া বলেন কেন, জানাজার সালাদ বলেন না কেন? একটা কথা। দ্বিতীয় কথা হলো যে মায়াতকে সামনে রেখে সালাত হবে কিনা। আমি এখন বলি যে মাইয়াতকে সামনে রেখে সালাত হবে না, এটা আমি মানে নিলাম যে মাইয়াতকে সামনে রেখে সালাত হবে না, আমি না আপনার কথা। তা আপনি সূরা ফাতিহা নিয়ে শুধু আপনার পাড়াপাড়ি চলে কেন? নামাজের ভিতরে দুরূদ শরীফ পড়া রুকন আরকান সালাতের ভিতরে একটা না? দুরূদ শরীফ যদি আপনি 5 ওয়াক্ত ফরজ নামাজ যেটা আছে, এই ফরজ নামাজে যদি আপনি দুরূদ শরীফ দুরূদ ইব্রাহিম না পড়েন তাহলে পর আপনার নামাজ হবে না। এটা হচ্ছে আরকান সালাতের একটা। তো আপনার যদি 5 ওয়াক্ত সালাতের নামাজ না হয়, দুরূদ শরীফ না পড়লে পারে, তো দুরূদ শরীফ তো ওখানে আছে, তো আপনি এখানে পড়ালে দুরূদ শরীফ কেন পড়েন? এই ব্যাপারে তো কোনো সমস্যা নাই। দুরূদ ইব্রাহিম নিয়ে কোনো সমস্যা আছে কি? স্যার আমার কথাটা শুনবেন কিন্তু। এই কথা জি জি যদি আপনার শায়েখ। কাছে
এই কথা মানে যদি হয় যে দুরূদ শরীফ আপনার সমস্যা হয় না, সূরা ফাতিহাতে আপনার অ্যালার্জি হচ্ছে, তাহলে পরে বুঝে নিতে হবে যে এটা আপনার ব্যক্তিগত সমস্যা, এটা কোরআন হাদিস বুঝার কোনো সমস্যা না। আপনি কোরআন হাদিস ঠিকই বুঝেন। আপনি দুরূদ শরীফ পড়াও হচ্ছে আরকানুস সালাত, সূরা ফাতিহা পড়াও হচ্ছে আরকানুস সালাত। সালাতের যে 14টা রুকুন আছে তার মধ্যে এই দুটা পড়ে। তা আমি বললাম যে সূরা ফাতিহা পড়লে পারে, সূরা ফাতিহা তো ওরা ইমামের পিছনে পড়াটা খুব একটা গ্যারান্টেড বড় করে না। যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না, কথা বলতে গেলে কথা বলবে। তা আপনার কথা সূরা ফাতিহা নিয়ে মানে আপনার দুরূদ শরীফ নিয়ে মাথা ব্যথা করলো না, সূরা ফাতিহা নিয়ে মাথা ব্যথা করলো কেন? যখন সূরা ফাতিহা নিয়ে মাথা ব্যথা করছে, দুরূদ শরীফ নিয়ে মাথা ব্যথা করে না, তখন বুঝে নিতে হবে যে এটা আপনার মাযহাবের উপর আঘাত আসছে বা আপনার মাযহাবের বিপক্ষে যাচ্ছে, এই কারণে আপনার মাথা ব্যথা বেশি। দ্বিতীয় নম্বর, আপনার বাপদাদা 14 গোষ্ঠী এই আমল করে গিয়েছে, আপনি ওটা ছাড়বেন না, এই কারণে আপনার মাথা ব্যথা বেশি। তৃতীয় নাম্বার হচ্ছে যে আপনি যারা সঠিক কাজ করছে, এই সঠিক কাজে ব্যাঘাত কিভাবে ঘটাতে হবে, এটা আপনি চিন্তা ভাবনা নিয়ে আপনি এই কাজটা করছেন। এছাড়া কোনো বিষয় নাই। কারণ আপনার সূরা ফাতিহা পড়লে পারে যদি রুকু সিজদা করার চিন্তা ভাবনা আসে, তো দুরূদ শরীফ পড়লে পারে মানে রুকু সিজদা মাথায় আসে না? তো দুরূদ শরীফটা তো আত্মাহাতে যায় করতে হয়, মানে আপনার বৈঠকে বসে করতে হয়, ও তখন মাথা ব্যথা করে না। এখানে আসা সহজ ভাষায় যদি আমরা বলতে যাই, তাহলে পারে এই জিনিসটা খুব সুন্দরভাবে স্পষ্ট হয়ে যায়। আপনি এখন দেখবেন যে ওই যে লোকটা বলছে যে মানে জানাজার কাছে গেলে পারে সূরা ফাতিহা পড়লে পারে নামাজ পড়তে হবে, আর নামাজ তো মাইয়াতের সামনে হবে না। কোন আক্কালে কবরের সামনে গিয়ে 4 হাত পা তুলে দোয়া করে, আপনি খেয়াল করেছেন? দেখবেন একবার সাঁটাই একবার হাত তুলে লেছে, কি অঝরণায়ন, কার হাত দোয়া করছে, তো কার কাছে দোয়া করছে ওটা? ওটা মাইয়াতের সামনে হয় না, ওটা কবরের সামনে হয় না। সাধারণ বিবেক বলে দেয় যে উনার যে চিন্তা ভাবনা, যারা এই কথাগুলো বলে তাদের শরীয়ত বোঝার চিন্তা ভাবনা নাই এবং শরীয়ত মানারও চিন্তা ভাবনা নাই, বরং তাদের যে মানে আগে থেকে যেটা ছিল সেটাকে ধরে রাখা। এবং এটা যদি আমাদের হটে যায় বা আমরা যদি এটাকে সঠিকটাকে গ্রহণ করি, তাহলে পরে আমাদেরকে মানুষ কি বলবে যে হুজুররা তাহলে পরে সারা জীবন ভুল করে আসছে। তাহলে পরে তো আহলে হাদিস আন্দোলন, জমিয়ত আহলে হাদিস, আরো যারা আছে, আব্দুর রাজ্জাক আছে, মুজাফফর আছে, আসাদুল্লাহ আল গালেব আছে, শহীদুল্লাহ খান মাদানি আছে, অমুক আছে, তমুক আছে, আর এই তো সব সঠিক কথা বলছিল সারা জীবন, তো তাহলে এরা ভুল কথা হলো, এটা মানুষ বুঝে নিবে। বুঝতে পেরেছেন কি? এই জন্য অন্য কিচ্ছু না, অন্য কিচ্ছু না। এবং এটা যতদিন পর্যন্ত মাথা থেকে না হটাতে পারবে, ততদিন পর্যন্ত সঠিক দিন প্রচার তাদের দ্বারা সম্ভব না। কারণ বাপ দাদা কি করেছে, এটা ওই মানে আল্লাহ রাসূলের জামানাতেও এরা বলতো, কাফেররা বলতো। এখন যদি আমরা ধরে থাকি যে আমাদের বাপ দাদা কি করেছিল, তাহলে পরে এটা মুশকিল ব্যাপার। এবং সলাতের দোহাই দেওয়ার এখানে কোনো নাই, প্রয়োজন নাই। কারণ সলাতের দোহাই দিবেন দিয়ে সূরা ফাতিহা পড়বেন না, দুরূদ শরীফ তাহলে আপনাকে বাদ দিতে হবে। কারণ দুরূদ শরীফ সলাতের ভিতরে রয়েছে, আপনার ওই সলাতের মধ্যে রয়েছে। এখন যদি আপনি বলেন যে আমরা সিজদা করতে হবে, কারণ আমরা এটাকে সলাত মনে করে দোয়া মনে করি, তা আপনি 4 5 আমাকে 2 হাত তুলে দোয়া করেন কেন কবরের সামনে যে? ওখানে কার কাছে চান? এখানে সালাত আদায় করলে সমস্যা, আর ওখানে দোয়া করলে কোনো সমস্যা নাই। দোয়া তো আপনারা মনে করেন যে দোয়া করতে হবে নামাজের পরে। বুঝতে পারছেন কি? তো এইগুলো হলো বিষয়। আমরা সহজ বিষয়গুলো বুঝতে পারছি যে তারা এগুলো আসলে মানবে না, এ কারণে এত কিছু কথাবার্তা। যদি মানে তাহলে পরে কোরআন হাদিস সহজভাবে পড়ে আসে। মানার কোনো শেষ নাই, জানারও কোনো শেষ নাই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন স্যার। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। জি, ধন্যবাদ শায়েখ। তো একটা সম্পূরক প্রশ্ন এই বিষয়ের উপরে। প্রশ্নটা হলো এই, আমাদের সালাফি মানহাজের কিছু শায়েখ আছেন, জি, তাদের কাছেও সরাসরি প্রশ্ন করার আমার সুযোগ হয়েছে। তো জি, তারা একটা বিষয় বুঝাচ্ছে আমাকে, আমাদেরকে, অন্যান্য ভাই আমরা এখানে আছি তাদেরকে ওই একই কথা বুঝাচ্ছে যে হ্যাঁ, যারা ওই সূরা ফাতিহা পড়ে সালাতটা আদায় করলো, জি, এটা অতি উত্তম কাজ করলো। আর সূরা জি, ফাতিহা ছাড়া যদি শুধু ছানা পড়েও যদি সালাদটা আদায় করে, তাহলে সালাদটা যে হয়ে যাবে না, এই কথাটা আমরা বলতে পারতেছি না। তবে সাহাবীদের ভিতরে এরকমের কিছু দ্বন্দ্ব ছিল। সাহাবীরা কিন্তু কেউ সূরা ফাতিহাও পড়তো, আবার কোনো কোনো সাহাবীরা কিন্তু ছানাও পড়তো। এই মর্মে জি, সঠিক যদি আপনার কাছে কোনো একটা রেফারেন্স থাকে তাহলে একটু জি, বলবেন, জি, যেহেতু জি, আমাদের শায়খগণ এই রকমের কথা বলে থাকেন। জি, জি, জি। অবশ্যই জানাজা সালাত পড়ার ব্যাপারে ইমামদের মধ্যে 2টি মানে রয়েছে, মতনৈক্য রয়েছে। এবং সূরা ফাতিহা পড়তে হবে কিনা বা সূরা ফাতিহা ছাড়াই সালাত হয়ে যাবে কিনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে
বর্ণিত কয়েকটি আসার এসেছে যে তিনি সূরা ফাতিহা পড়াটাকে এটাকে খুব একটা মনে করতেন না, আপনার মানে ধর্তব্য বিষয় মনে করতেন না, যে সূরা ফাতিহা পড়তে হবে এটাকে খুব গুরুত্ব মনে করতেন না। মানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন এটা হচ্ছে সুন্নাহ, সূরা ফাতিহা পড়াটা হচ্ছে কি সুন্নাহ। তো এটাকে ব্যাখ্যা করতে গিয়ে অনেকে বিভিন্ন রকম করে কথা বলেছে যে এটা হচ্ছে সুন্নাহ, সুন্নাহ লাজেমা, সুন্নাহ হচ্ছে সুন্নাহ লাজেমা। আবার ইমাম শাফি রাহিমাহুল্লাহ এই সুন্নাহকে উল্লেখ করতে গিয়ে তিনি বলেছেন যে এটা হচ্ছে মানে সূরা ফাতিহা পড়তেই হবে, বুঝছেন কথাটা। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই যে কথা, কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে খুব একটা ধর্তব্য বিষয় মনে করতেন না। এর মানে ছিল যে এটা পড়তেন না, এই বিষয়টা কিন্তু এরকম না। এর মানে এটা যে তিনি পড়তেন না এটা কিন্তু প্রমাণ করে না। তিনি বলেননি যে আমি পড়ি না, এই কথা তিনি কখনো বলেননি। এটাকে তিনি খুব একটা মানে ধর্তব্য বিষয় মনে করতেন না সূরা ফাতিহা। সূরা ফাতিহা না পড়লেও পারে, জানাজার সালাত হয়ে যাবে, বিষয়টা এরকমই আসে। কিন্তু এই হাদিসগুলোকে যে মানে গ্রন্থে কভার করা হয়েছে, মুসান্নাফ ইবনে আবি শাইবা, ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ তিনি যে নিয়ে এসেছেন মুসান্নাফ ইবনে আবি শাইবাতে, তিনি বলেছেন যে সূরা ফাতিহা পড়তে হবে। দেখেন সুন্নাহ বিষয় ছেড়ে দিলে পরে কিন্তু সূরা ফাতিহা নামাজ হয়ে যায়, এমনি নামাজও হয়ে যায়। কিন্তু আপনার এখানে দোয়াটা কি ফরজ জানাজা সালাতের ভিতরে? জানাজার নামাজটাই তো হচ্ছে ফরজে কিফায়া। আর ওরা যদি নামাজ না মনে করে তাহলে পারে তো এখানে ফরজের কোনো বিষয়ই আসে না। যারা বলছে তারা যদি নামাজ না মনে করে তাহলে এখানে ফরজের কোনো বিষয় আসে না। তাহলে পরে ফরজ বিষয় যদি না আসে তাহলে পরে ছাড়া আর ধরার মধ্যে তো কিছু থাকে না। আমরা এখানে এটাকে ফরজে শায়েখ, কিফায়া মনে করি। যে আমি আগে বলে আপনার শেষ সঙ্গে করি। জি বলেন, বলেন। বলেন বলেন, আপনি শেষ করেন, আপনি শেষ করেন, পরে বলতেছি। তা আমরা যেহেতু এটাকে ফরজে কিফায়া মনে করি এবং এই জন্য আমরা জানাজার সালাতে সূরা ফাতিহাটা কি করে থাকি, গুরুত্ব দিয়ে থাকে। এবং সূরা ফাতিহার ভিতরে আপনার আহ গ্রন্থটার নাম আমি ভুলে গেলাম, এটা আমাদের ইউনিভার্সিটিতে কুল্লিয়াত সারিয়াতে পড়ানো হয়, আগে পড়ানো হতো। বেদায়াতুল মুজতাহিদ, বেদায়াতুল মুজতাহিদের ভিতরে এর বিশদভার একটা আলোচনা, আলেমদের মতামত উল্লেখ করতে গিয়ে এক পর্যায়ে এর একটা সমাধান দেওয়া হয়েছে যে সূরা যদি প্রথম তাকবীর বা এক তাকবীর দুই তাকবীর ছুটে যায় তাহলে পরে কি করবে। তাহলে এরকম ওখানে যে সমাধানটা দেওয়া হয়েছে, সমাধানটা হলো এরকম যে যদি ছুটে যায় তাহলে পারে যেখান থেকে পেয়েছে সেখান থেকে শুরু করবে, আর শেষে যদি সময় পায় তাহলে পারে ওটাকে তাকবীর সহকারে দোয়া পড়ে পূরণ করে দিবে। আর যদি মানে না হয়, আপনার মনে করেন যে ছুটে যাওয়ার পরে যদি ওটা সময় না পায় তাহলে পারে সে তাকবীর দিয়ে শুধুমাত্র সালাম ফিরে দিবে। এটা প্রমাণ হয়ে যায় যে যদি কোনো অংশ ছুটে যায় তারপরও নামাজ হয়ে যাবে। এখন আমরা যদি ওভাবে নিই, যারা নামাজ না মনে করে তাদের ছুটা আর না ছুটাতে কোনো যায় আসে না। আর আমরা যারা সালাত মনে করি তাদেরকে আমাদেরকে সূরা ফাতিহাও পড়তে হবে, দুরূদ শরীফও পড়তে হবে, শেষে দোয়া পড়ে সালাম ফিরতে হবে। এটাই হচ্ছে সঠিক নিয়ম এবং এটা হচ্ছে সঠিক কথা। এবং আপনার মনে করেন যে যারা এটাকে প্রয়োজন বোধ মনে করেন না সূরা ফাতিহাকে বা দুরূদ শরীফের কথা তো আসে না, সূরা ফাতিহাটা কথাটাই আসে বেশি। তো এরা ওখান থেকে দলিল দেয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই দলিলগুলো। আমি জানি না সে দলিলগুলো কতটুকু গ্যারান্টেড। তবে এই দলিলগুলোর ভিত্তিতে হানাফি মাযহাবের এরাও দলিল দেয়। কিন্তু যিনি এই গ্রন্থতে যে গ্রন্থ নিয়ে এসেছেন তিনি নিজেই এই দলিলের ব্যাপারে তিনি বলেছেন সূরা ফাতিহা পড়তে হবে। এটা হচ্ছে উত্তম এবং এটা হচ্ছে সুন্নাহ। এবং আরেকটা গ্রন্থ মোশাররফ আব্দুর রাজ্জাক, সরি মোশাররফ ইবনে আব্দুর রাজ্জাক না কি জানি গ্রন্থটার নাম, ভুলে গেলাম, মনে আসছে না। ওই গ্রন্থেতে একই কথা উল্লেখ করা হয়েছে এবং তিনিও এই হাদিসগুলোকে কাভার করেছেন, কিন্তু তিনার নিজস্ব মত হচ্ছে সূরা ফাতিহা পড়তে হবে। বুঝতে পেরেছি? সর্বসাকল্যে যে বিষয়টা দাঁড়ায় সে বিষয়টা আপনার মনে করেন যে সূরা ফাতিহা পড়তে হবে, এটা হচ্ছে মূল বিষয়। যারা বলছে যে পড়তে হবে না তারা ওই দলিলগুলোকে সামনে নিয়ে এসে আপনার মনে করেন যে এটাকে কি করার চেষ্টা করে, মানে সাব্যস্ত করার চেষ্টা করে যে কেউ যদি সূরা ফাতিহা না পড়ে তারপরে নামাজ হয়ে যাবে। তো আশা করি নামাজ হয়ে যাবে। যখন আমরা নামাজ বলে পড়তে যাব তখন আমরা অনুরোধ রাখবো যে সূরা ফাতিহা, দুরূদ শরীফ এগুলোকে পড়ার চেষ্টা করব। বিষয় হলো কি যে আমি গেলাম এখান থেকে বাজারের উদ্দেশ্যে, চাউল কিনবো, ডাউল কিনবো, এই কিনবো, ওই কিনবো। আমি মানে বাজার পর্যন্ত গেলাম, ঠিক আছে। তো যাওয়ার পরে মনে হলো কি যে আমার ওই চাউল তো বাড়িতে কিছু আছে, তো আর কিছু না নিলেও চলবে বা হয়ে যাবে, এরকম মনে করে ঘুরে চলে আসলাম। তা আসলে এটা আমার ওই মানে বাজারে যাওয়ার আমার উদ্দেশ্য পূরণ হলো না।
তা আমি জানাজা সালাতে গেলাম, জানাজা সালাতের যে নিয়মটা এবং যে দোয়াগুলো রয়েছে, যে পদ্ধতিগুলো রয়েছে, সেটাকে পূরণ না করলে পরে জানাজা সালাতের পরিপূর্ণতা আসলো না। হলো না হলো এটা তো আল্লাহর কাছে। দুই ব্যাপারে দুইটা দলিল আছে, কিন্তু অকঠ্য দলিল কোনটা সেটাকে মানতে হবে। অকঠ্য দলিল যেটা, অকঠ্য দলিল দোয়া পড়তে হবে, সানা পড়তে হবে, সালাত পড়তে হবে, এটা পড়ে নেবেন। এটাই হচ্ছে মূল কথা। যদি না পড়েন তো হয়ে যাবে, এটা হচ্ছে তাদের মত এবং ওই হাদিসগুলোর ভিত্তিতে। কিন্তু বর্তমানে আমাদের কাছে যেগুলো স্পষ্ট হয় এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যেটাকে সাব্যস্ত করেন যে জানাজা সালাতকে, বুখারী রাহিমাহুল্লাহ মানে পৃথিবীতে আসমানের নিচে কোরআনের পরে যেটা কিতাবের মানে স্থান, সেটা হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বুখারী গ্রন্থ। তো সেই গ্রন্থ অনুপাতে যে সালাতের পদ্ধতি পাওয়া যায়, সে পদ্ধতি অনুপাতে আপনাকে সূরা ফাতিহায় পড়তে হবে, দুরূদ শরীফে পড়তে হবে, দোয়ায় পড়তে হবে। এটাই হচ্ছে শেষ কথা, আর দ্বিতীয় কোনো কথা নাই। অন্যান্য গ্রন্থতে যে হাদিসগুলো পাওয়া যায় সেগুলো ছুটছাট। আমি মনে করি আপনি সেগুলোকে মানতে পারেন, তবে আমার মনে হয় না মানা কতটুকু সঠিক হবে। যেটা সঠিক পাওয়া যাচ্ছে বিশুদ্ধ ভাবে আমরা জানি, সেটাকে মানার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বিষয়গুলো মানার তৌফিক দান করো। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আমিন আমিন। জি, আহ, নাইম ভাই আমাদের এখানে প্রশ্ন করবে। এখানে আপনার হচ্ছিল এদের বড় একটা দলিল হচ্ছিল মুয়াত্তা ইবনে মালিকের একটা হাদিস জি জি জি, বলতেছে ইমাম আর নাফি। মুয়াত্তা মালিক রাহিমাহুল্লাহর কথাটা আমি আচ্ছা, তখন উল্লেখ করি। জি জি আমি জি জি উল্লেখ মুয়াত্তা করছেন, তারপর মালিকের আবার কথাটা আমি উল্লেখ মানে করি। এখানে হ্যাঁ, এখানে একটু আমি অ্যাড করতে চাচ্ছি এই আর কি। আমি ও কথাটা আমি আগে বলেছি যে ইমাম মালিক রহমাল্লাহ যে মতটা রয়েছে, কিন্তু ইমাম মালিক রহমাল্লাহ যে মত রয়েছে এবং তিনি যে আসারটাকে নিয়ে এসে সাব্যস্ত করেছেন যে আপনার সূরা ফাতিহা পড়াটা খুব একটা যুক্তিযুক্ত না, কিন্তু আপনাকে খেয়াল করতে হবে যে ইমাম মালিক রহমাল্লাহর একটা নিজস্ব মানে উসুল, মানে তিনি যে মাসালাগুলো সাব্যস্ত করতেন, তার যে উসুল ছিল, তার একটা উসুল ছিল জি জি আমাল আহলুল মাদিনা, মাদিনাবাসীদের আমলটা কি ছিল, তারা কিসের উপর আমল করতো। আমাল আহল মাদিনা ছিল সূরা ফাতিহা পড়া, আমাল আহল মাক্কায় ছিল সূরা ফাতিহা পড়া, আহল আমাল আহলুল বাসরা ছিল সূরা ফাতিহা পড়া। বুঝতে পেরেছেন কি? এখন সরাসরি তার উসুল তার বিপক্ষে চলে গেলে আপনি তার কথা গ্যারান্টেড করবেন কিভাবে? এটা তো হাদিসও নয় সুস্পষ্ট, এটা তো সুস্পষ্ট হাদিসও না। এই কারণে, এবং আপনার মনে করেন যে উনি যে কথা বলছেন তার সরাসরি বিপরীতে আপনার মনে করেন যে আরেকটা দলিলও আছে, সূরা ফাতিহা পড়তে হবে, এই জন্য ওটাকে গ্যারান্টেড করা যাবে না। আমি মনে করি যে ওটাকে করতে হবে, সাইডে রাখতে হবে। আমি জানি ইমাম মালিক রহমাল্লাহ বৃহত্তম একজন আলেম, তাকে আমি শ্রদ্ধা চোখে দেখি, সম্মান করি এবং তার জন্য দোয়া করি আল্লাহর কাছে যে তিনি যে খেদমত করে গেছেন এটা বলা বাহুল্য। ইমাম আবু হানিফা রহমাল্লাহ যে জি জি খেদমত করে রেখে গেছে দিনের জন্য, এটা মানে অনস্বীকার্য, এবং এগুলোর দরকার ছিল, এবং আল্লাহ তাদেরকে মুস্তাহিদ হিসাবে দিনে দিনে সময়ের ব্যবধানে তাদেরকে পাঠিয়েছে, এবং এই দিন যাতে করে মানুষের কাছে সহজভাবে পৌঁছে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে উঁচু মাকাম দান করুক, আল্লাহ আমিন। আমিন ইয়া আমিন রাব্বাল আমিন। আলামিন। তবে এই জি হাদিসটা শায়েখ, আমার মাযহাবী। সর্বশেষ একটা প্রশ্ন আছে যে নাইম ভাই, শায়েখের কাছে আমি সর্বশেষ একটা প্রশ্ন করি। সেই প্রশ্নটা হলো এই, এই জানাজার সালাত আহ চুপে চুপে পড়া যায়, আবার জাহেরাতেও পড়া যায়, অর্থাৎ এটা বাতনি এবং এবং জাহেরি। তো জি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জি সালাত আদায় করতেন বা করেছিলেন, তখন জি শুধু কি ওই আব্দুল্লাহ বিন উম, আব্দুল্লাহ বিন আব্বাস আহ, এই কি আব্দুল্লাহ শুধু ইবনে এই আব্বাস। হাদিসটা কি লিপিবদ্ধ করছে যার? জি, এছাড়া আর কোন সাহাবীরা কি তখন এটা করতে পারেন না? আহ মানে হ্যাঁ, অবশ্যই আপনার মনে করেন যে এখানে একটা বিষয় আছে, যে আপনার মনে করেন আমরা যে ইয়াগুলো হাদিস মানে দেখি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা আছে না, এই হাদিসটা কিন্তু একজন রাবী বর্ণনা করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একাই বর্ণনা করেছেন। তার মানে একাই এটা নয় যে তিনি একাই ছিলেন ওখানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই মানে হাদিসটা বলেন, তখন এই হাদিসটা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সরি না, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্ভবত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী খেয়াল হচ্ছেন। তো এই হাদিসের বর্ণনাকারী একজন, কিন্তু বুখারীর প্রথম হাদিস। তো তিনি যে একজন বর্ণনা করেছেন, হাদিসটা এই জন্য মুতাওয়াতির না। তো যাক, আমি ওইদিকে যাচ্ছি না হাদিসের সংজ্ঞা দিকে। তো তার মানে যে ওখানে আর কেউ ছিল না, বিষয়টা কিন্তু এরকম না। তো
তো ইমাম দেখেন যে আপনার অন্যান্য বিষয়গুলো দেখেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈদগাহাতে নিয়ে আসে, আপনার মনে করেন যে ওই কি বলে আপনার আহ ঈদগাহাতে মেম্বার নিয়ে এসেছিলেন। এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানাতে যখন তিনি সাদকাতুল ফিতির মানে একসার বোতল হাফসা করেছিলেন ওই দামের উপর ভিত্তি করে, তখন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি দাঁড়িয়ে গেছিলেন। মানে তাদের বুকের রক্ত তাজা ছিল যে আল্লাহ রসুলের মৃত্যু হওয়া 30 বছর পার হয়নি, তুমি ফিতনা নিয়ে আসবে, আর এটা মানে নেবো? হ্যাঁ। তো সাহাবীরা মানেননি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মানে হাদিসটা বর্ণনা করেছেন, এবং তিনি জানাজা সালাত আদায় করাচ্ছেন, আদায় করাতে গিয়ে আদায় করাচ্ছেন, আদায় শেষে তিনি বলছেন যে এটা কি আমি তোমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য এটা করছি। এখন যদি আপনার মনে করেন যে ওখানে যে সাহাবারা ছিল, অন্যান্য যারা ছিল, তারা যদি এটা দেখতেন যে আল্লাহ রসুল পড়েননি আর ইবনে আব্বাস পড়ছেন, তো তারা প্রতিবাদ করতেন নাকি? এখানে বিষয়টা হলো যে যার যখন যেটা জানা ছিল তখন সে সেটা জানিয়ে দিয়েছে, বা আমাদের কাছ পর্যন্ত ওই একজনেরটা পৌঁছেছে, বাকি গালা হয়তো পৌঁছেনি। বুঝতে পেরেছেন কি? এবং আপনার মনে করেন যে সাহাবাদের সবাই তো আপনার মনে করেন যে হাদিস বর্ণনা করেনি। অনেক সাহাবা ছিল যারা ছিল কিন্তু হাদিস বর্ণনা করেনি। অনেক সাহাবা ছিল যে আপনার মনে করেন যে যে সময়গুলোতে হাদিস বর্ণনা করা হয়েছে সেই সময়গুলোতে তারা ছিল না। হাদিস বর্ণনাতে যারা পারদর্শী ছিল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই যে এই সমস্ত যে মানে ইয়ারা ছিল সাহাবারা, বেশিরভাগই হাদিসে দেখবেন এদেরকে পাওয়া যায়। হ্যাঁ। এবং আপনার মনে করেন যে অনেক সাহাবী ছিল কিন্তু তারা করেনি, বর্ণনা করেনি, হয়তো অনেকের জেহেন শক্তি কম, অনেকে হয়তো সেখানে ছিল না, এরকম পরিস্থিতিগুলো বিষয়গুলো চলে এসেছে। এবং আল্লাহ রসুলের পরবর্তী সময় কাদের কাছ থেকে ফতোয়া গালা নেওয়া হতো, কাদের কাছ থেকে হাদিসগুলো জানতে চাওয়া হতো, এই বিষয়গুলো থাকে। এই বিষয়গুলো থেকে দেখা গেছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা এসেছে। ওই যে আপনার সালাত ক্ষেত্রে দেখবেন, উজুর ক্ষেত্রে বলবেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত, মানে বর্ণনাকারীর নাম খালি শুধু ভুলে যাচ্ছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত তিনি ওই করছেন, পানি আনতে বললেন, তারপরে বললেন যে আসো আমি তোমাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উজুর নিয়ম শিখিয়ে দিই। মানে আল্লাহ রসুল কিভাবে উজু করেছেন, তার মানে কি বাকিরা উজু করতে জানতেন না? বিষয়টা কিন্তু এরকম না। মানে আল্লাহ রসুল কি পদ্ধতিতে করেছে, এই পদ্ধতিতে তোমরা যা জানো তার চাইতে আমি বেশি জানি। বুঝতে পেরেছেন কি? আর 5 জন তোমরা যা জানো তার চাইতে আমি বেশি জানি। এখন এখানে যে 10 জন আছেন, এখন আমি যদি বলি যে আপনাদেরকে আমি একটা হাদিস অনুবাদ করে শোনাই, আসেন, দেখা গেল যে ওই সালাত সম্পর্কে হাদিসটা আপনারা জানেন। হ্যাঁ, আমি বললাম কেন, বিষয়টা হচ্ছে যে আমি ওই মাদ্রাসাতে লেখাপড়া করেছি বা ভার্সিটিতে লেখাপড়া করে আমি মনে করি যতটুকু যে আপনারা যেভাবে জানেন আমি তার চাইতে ভালোভাবে জানি। ওই ভালোভাবে উপস্থাপন করলাম, সঠিকভাবে জিনিসটা আপনি জানতে পারলেন। বিষয়টা হলো এরকম, সাহাবীদেরকে তখন জানার অনেক আগ্রহ ছিলেন, এবং যারা জানে বিষয়টা তারা ভালোভাবে এবং যে সুস্পষ্ট ভাবে জানে সেটা ওইভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। বুঝতে পেরেছেন কি আমার কথা? এই জন্য দেখা গেছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে তথ্যটা ছিল এবং তিনি যেভাবে জানতেন সেভাবেই জানিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। যে আহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সাল্লাইতু খালফা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে সালাত আদায় করেছি। সে সালাতটা হচ্ছে কি সালাতুল জানাজা। তিনি বলেন লিতাআল্লামু আন্নাহা সুন্নাতুন, তোমরা জানো যে এটা হচ্ছে কি সুন্নাত। ওই সূরা ফাতিহা পড়ার ক্ষেত্রে তিনি বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি পড়লেন, সাহাবারাও পড়লেন, তো সাহাবারা কি তখন বলেছিলেন যে আপনি পড়লেন কিন্তু আমরা পড়িনি সূরা ফাতিহা? তো তিনি সূরা ফাতিহা পড়লেন, সাহাবারাও পড়েছে, এখান থেকে স্পষ্ট সাহাবারাও পড়েছে। তিনি পরে বলছেন তো তোমরা জানো এটা হচ্ছে সুন্নাত। মানে সুন্নাত বিষয়টা তারা মনে করে কি করে না, এজন্য তিনি সুন্নাত কথাটাকে উল্লেখ করে দিয়েছেন। যে হয়তো তোমার জানা নাই যে এটা সুন্নাত, তুমি পড়ো বটে, তোমার জানা নাই এটা সুন্নাত, এই জন্য সুন্নাত বলে তাকে জানিয়ে দিয়েছে যে এটা সুন্নাত, তোমরা জানো যে এটা হচ্ছে সুন্নাত। এটা মানুষকে লক্ষ্য করে বলছেন, মানে সে সময়ের সাহাবীদেরকে। বুঝতে পেরেছেন কি আমার কথা? আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। শুকরান, জাযাকুমুল্লাহ খায়ের। জি জি শাইখ, জি স্পষ্ট। জাযাকাল্লাহু এত খাইর। বড় একটা দলিল থাকা সত্ত্বেও এরপরেও যে আমাদের দেশের মানুষজন এটার বিরোধিতা করে, এটা সত্যি সত্যি এটা নিন্দাজনক। জি, জি। আমাদের শাহাদাত হোসেন ভাই মনে হয় কিছু বলবেন, সাদত বলুন। ভাই বলেন।
সাধু ভাই প্রশ্ন থাকতে পারে, সাধু ভাই বলেন। আলী ভাই প্রশ্ন আছে? সাধু ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম জি, আসসালাম। জানাজা ওয়ালাইকুম চলাতে আসসালাম অনেক ওয়ালাইকুম সময় রহমতুল্লাহ আসসালাম। বরকাতুহ। লাশের সামনে ইমাম দাঁড়ায়, তো মহিলা এবং পুরুষ এদের নির্দিষ্ট কোনো দাঁড়ানোর কোনো নিয়ম আছে? এই বিষয়ে একটু জানতে চাই। জি। এখানে আপনার মনে করেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের জামানাতে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের কাছে একজন নেফাসগ্রস্ত মহিলাকে নিয়ে আসা হলো। আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম দাঁড়ালেন তার মাজা বরাবর, বুঝতে পেরেছেন কি? জি এবং জি আল্লাহ রসুল জি সাল্লাহ আলাই সাল্লাম ছেলেদের ক্ষেত্রে তাদের মাথা বরাবর বা এই যে মানে কাঁধ বরাবর বা মাথা বরাবর এই স্থান বরাবর আর কি দাঁড়াতেন সামনে। আর মেয়েদের ক্ষেত্রে মাজা বরাবর দাঁড়াতেন। তো এখানে বিষয় জি হলো যে আরেকটা বিষয় চলে আসে যে যদি দেখা যায় যে ছেলে এবং মেয়ে এক জায়গাতে কাড়া হয়েছে, তখন ইমাম কোথায় দাঁড়াবে? আমার না, বাঙালি তো প্রশ্নের অভাব নাই কিন্তু, তখন জি কিন্তু ঝামেলা হুজুরের জন্য তখন কিন্তু প্রচন্ড ঝামেলা। তো বিষয় হলো যে সেক্ষেত্রে তখন আপনার মনে করেন যে ওই যে ছেলে থাকবে তাকে মেয়ে যে থাকবে তার আর কি ওই মাজা বরাবর তার কাঠটাকে করে দিবে। তাহলে পরে হলো কি মাজাও আপনার সামনে মানে ইমামের সামনে থাকলো, কাঠটাও ইমামের সামনে থাকলো। হ্যাঁ, তাহলে পরে দুটাই কি একসাথে হয়ে গেল। এটা হচ্ছে সুস্পষ্ট নিয়ম এবং সঠিক নিয়ম। আশা করি বুঝতে জি, পেরেছেন। জি, জাযাকাল্লাহ খাইর। আর আর কারো প্রশ্ন আছে? আমাদের সময় হাতে বেশিক্ষণ নাই, 2 মিনিট, 2.5 মিনিট আছে। আর কারো প্রশ্ন থাকলে আমরা তাহলে তৃতীয় পর্বে যাবো, নয়তো এখানে শেষ করবো ইনশাল্লাহ। তো কারো প্রশ্ন কি আছে? মনে না, হয় না কারো প্রশ্ন আছে। নাই নাই নাই, আর প্রশ্ন নাই আমাদের যাবে। প্রশ্নের মাধ্যমে একটা ভালো জিনিস হয়েছে যে বিষয়টাকে আমরা পুরোপুরিভাবে বুঝতে পারছি আলহামদুলিল্লাহ, এবং আমাদের মাধ্যমে এই রেকর্ডিং এর মাধ্যমেও সবাই পরিষ্কার হবে আবার ইনশাল্লাহ। যারা আলী ভাই বলেন। জি, না আলী ভাই। বলতে প্রশ্ন নাই, এটাই আচ্ছা বললাম। আচ্ছা, জাযাকাল্লাহ খাইর। তো আপনারা ইনশাল্লাহ আমি ওই ইয়াতে পোস্টিং দিয়ে দিব, আপনারা ইনশাল্লাহ সবাই শেয়ার করে দিবেন, সবার কাছে পৌঁছায় দিবেন। আজকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা শেষে আমরা আবার প্রশ্নোত্তর পর্বটাও খুব সুন্দর হয়েছে। বিভিন্ন মাসলা মাসাইলের ব্যাপারে আমরা অবগত হইতে পারছি কোরআন ও হাদিস থেকে। তো কোরআন ও হাদিসের ভিত্তিতে জানাজা সালাতের দলিল আজকে আমরা শায়খের কাছ থেকে, শায়খের জবানে আমরা শুনেছি, পাশাপাশি পরিষ্কার হয়েছে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে। আশা করি আপনারা এটা শেয়ার করে দিবেন। আমরা শায়েকের জন্য দোয়া করি, শায়েককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম হায়াত দান করুন, হায়াতের তাইয়্যিবা দান করুন এবং বারাকা দান করুন। আমিন আমিন আমিন। আমিন। তো আমিন আমিন। ইনশাল্লাহ আমরা পরবর্তী অনুষ্ঠানে শায়েককে, আশা করি পরবর্তী অনুষ্ঠানে আমরা শায়েক আবার ইনশাল্লাহ আসবেন। আহ, আমরা শুক্রিয়া আদায় করি শায়েকের, জাযাকাল্লাহ খাইর। তো আমরা তাহলে আজকে এখানে শেষ করি। শায়েক কি জি বলেন? জি জি অবশ্যই। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ খাইর ওয়া আহসানুল জাযা। আল্লাহ তাআলা সুবহানাল্লাহ। শাইখকে বারাকা দান করুক। أشهد أن لا إله আমিন। إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালামু আসসালাম। রহমতুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়া বারাকাতুহু।